নিজের হাতে যা পড়িয়ে দিয়েছিলাম ওকে একদিন, আজ নিজের হাতে তা মুছিয়ে দিচ্ছি। আমি তো মুক্ত হতে চাইনি, ও মুক্ত হতে চেয়েছে, আর সেই দায়িত্বটা তো আমার, ওকে মুক্ত করে দেওয়ার। কারণ একদিন শাখা সিঁদুর দিয়ে আমি তো ওকে একদিন জড়িয়েছিলাম। কাজল, এই শেষ কাজটা আমায় করতে দাও। এসো। চোখের জল মোছো। না না, ঠিক আছে আঙ্কেল, আমি ঠিক আছে, আমার কিছু হয়নি, আমার জন্য ভাবতে হবে না। আমি আবার মানুষ নাকি? পুরুষ মানুষ, আর যাই হোক চোখের জল মানায় না। আমি যত কথাই বলি না কেন, কাজল তোমার স্ত্রী। তুমি যতক্ষণ না তোমার অধিকার ছেড়ে দিচ্ছ, ততক্ষণ কাজল তোমায় ছেড়ে কোথাও যেতে পারে না। ও তো চলেই যাচ্ছে আঙ্কেল, ওকে তো আর জোর করে আটকে রাখতে পারবো না আমি। নীল, ও ভাবছে ও এখানে থেকে গেলে ওর বিনু মামু ছোট হবে। ওরা মা মেয়ে সারা জীবনই ওদের কৃতজ্ঞতা বোধটা বড় বেশি। নাহলে কোনো মেয়ে কি তার সংসার, তার স্বামী ছেড়ে যেতে পারে? বিশেষ করে আজকের দিনে, যেখানে তোমাদের গোটা সংসারকে দুহাত বাড়িয়ে কাছে টেনে নিতে চাইছে। কাজল, কাজল, তুমি যে প্রয়োজনে সবকিছু ছাড়তে পারো সেটা আমার দেখা হয়ে গেছে। সময় মতো তুমি যে মাথা উঁচু করে স্পষ্ট গলায় তোমার মতামত জানাতে পারো, তাও জানা হয়ে গেছে আমার। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম মা। কোনো বাবা কি কখনো তার মেয়েকে তার স্বামী, তার সংসার ছেড়ে যেতে বলতে পারে? কখনো পারে? আমি তুমি আশীর্বাদ করি কাজল, চিরকাল তুমি তোমার সংসারে, তোমার প্রিয়জনের কাছে, তোমার স্বামীর কাছে ঠিক এমনই অপরিহার্য হয়ে থেকো। একদিন জানতাম যে মেয়েরা কেঁদে জয় করে, ছেলেরা যে কেঁদে জয় করতে পারে আজকে প্রথম দেখলাম। বিনায়ক, 27 তারিখে তাহলে অনুষ্ঠানটা হচ্ছে তো? হতে পারে, তবে একটা শর্ত আছে। আবার শর্ত? হ্যাঁ বেআই মশাই, আর এই শর্তটা না মানলে রিসেপশনটা কিন্তু ভেঙে যাবে।
আর এবার ভাঙলে আর কিন্তু জোড়া লাগানো যাবে না। কি কি আবার শর্ত বলুন তো? একটু সাদাসিধে শর্ত দিও বাপু, যাতে হিমশিম না খেতে হয়। একদম সোজা সাপটা শর্ত, এই রিসেপশনের অর্ধেক খরচ আমার। হ্যাঁ হ্যাঁ, থাক বাবা, তাই হবে। যা ভয় দেখিয়ে দিয়েছিলে না, তবে বিবেচনার সাপেক্ষ। বেশ, আমিও তবে আমার মেয়েকে বগল দাবা করে বাড়ি নিয়ে চললাম। হ্যাঁ, ফেরত পাঠাবো কিনা সেটাও বিবেচনার সাপেক্ষ। না 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 না, বুড়ো বয়সে আর আমাকে আর ভয় দেখিও না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই হবে। আয় তো, আয় তো, আয় তো। কি হলো ভম্বল? আরে 9টা যে বেজে গেল, কখন পৌঁছবো আমরা? আরে এই তো এসে গেছি বাবা রে বাবা। ও এত তাড়া দাও না তুমি, হ্যাঁ, আর যত তাড়া আমাকে। এদিকে তোমার 2 বৌমা, আমার মা, কেউ এখনো অব্দি রেডি হয়নি। অথচ দেখো আমি কিন্তু রেডি। আচ্ছা, আমি না হয় আজকে ট্যাক্সি করে চলে যাচ্ছি। আরে তোমরা যাও না, যাবে তো এখান থেকে সে শ্রীরামপুর অব্দি, আমার গাড়িটা নিয়ে যাও না। কি মুশকিল, এতবার করে বলছি, কেন শুনছো না বলো তো বাবা? তুমি বোঝাও না বাবাকে একটু। আরে গাড়ি নেবার হলে তো লালের গাড়ি কিংবা নীলের গাড়ি নিতে পারতাম। ছোট কাকাবুর কাছে যাব, ওখানে গাড়ি হাঁকিয়ে যেতে চাইছি না। উনি খানিকটা দুর্দশার মধ্যে রয়েছেন কিনা, গাড়ি হাঁকিয়ে গেলে খারাপ দেখাবে। দেখো, ওই মানুষটার অবদান তো আমাদের জীবনে কম নয়। এই যে আমরা লেখাপড়া শিখে মানুষ হয়েছি, চাকরি বাকরি পেয়েছি, তাতে তো ওনার অবদান কিছু কম নেই। কি আশ্চর্য কথা, উনি দুর্দশার মধ্যে আছেন বলে বাবা, তাছাড়া উনি কিন্তু খানিকটা ইচ্ছে করেই দুর্দশার মধ্যে পড়ে আছেন। কতবার বলা হয়েছে ছোট দাদু এখানে থাকো, না শুনলেন না। তুমি, সোনা জেঠি, মা বলেনি? বলো। ভম্বল, উনি আজীবন পার্টি মেম্বার, অকৃতদার। ওদের ভ্যালুজই আলাদা। চাইলে মন্ত্রী হতে পারতেন, কিন্তু না, 2 হাত দিয়ে রিফিউজ করেছেন সব প্রলোভন। এখনো ওখানকার মানুষরা ওনাকে ভগবানের মতো মান্যি করে, বুঝলে? ওই যা মাসোহারা পান পার্টির তাই দিয়ে চালান, একটা 8x10 ঘরেতে পুরো জীবনটা কাটিয়ে দিলেন। তো ওনার কাছে বড় মানুষই দেখানোটা কি শোভা পায় বলো? বাবা, এটা কোনো বড় মানুষই দেখানো নয় বাবা। তাছাড়া আজকালকার দিনে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। কি দাদা বলো না? তুমি বাবা ভেবে দেখো, মা কখনো ট্রেনে, বাসে, ট্রামে এভাবে যাতায়াত করেছে? করেনি তো। তো এখন যদি মা দুম করে এরকম করে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, শরীরটা যদি খারাপ হয়ে যায়, তখন কি হবে বলো? হবে নিকো কিচ্ছু কি হবে নিকো। আমার শুভ, তুই আমাকে নিয়ে তো ভাবিস নি রে। তা বলে কাকাবাবু বাড়ি যাব, ওই গাড়ি দরজা খুলে গটগট করে নেবে না বাবা, ওটি হবার জোর নেই। হ্যাঁ ব্যাস হয়ে গেল। বাবা, আমরা কিন্তু রেডি। রেডি হলে তো হবে না মা, এগোতে হবে। বাড়ি কোথায়? ওকে না বলে গেলে তো আবার। আচ্ছা ভালো কথা, ঘুমিয়ে যাচ্ছে না? না না, তারা যাওয়ার উপায় নেই কো। তার কলেজের বন্ধুরা আজই আমাদের বাড়িতে আসবে, তার শ্বশুর বাড়ি দেখতে।